ধুমধুমার কাণ্ড ঘটে গেল ঝাড়গ্রামের গড়বেতায়, যেখানে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণোদ টুডুকে ঘিরে বিক্ষোভ এমন জায়গায় পৌঁছলো। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম তাড়া করা হচ্ছে, পেছন থেকে তাড়া করা হচ্ছে। শুধু নয়, একেবারে ইট বৃষ্টি পর্যন্ত হয়েছে। আমি এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে দৌড়চ্ছেন প্রার্থী, নিজে দৌড়চ্ছেন এবং পেছনে তাড়া করা হচ্ছে এবং এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু নয়, একেবারে প্রার্থীকে উদ্দেশ্য করে পরপর ইট বৃষ্টি পর্যন্ত হয়েছে। প্রার্থীর যিনি নিরাপত্তা রক্ষী, তিনি রক্তাক্ত হয়েছেন। দেখছেন ছবি। আস্তে 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 অনির্বাণদা ফোন একেবারে যারা নিরাপত্তা বাহিনী জওয়ানরা রয়েছেন, প্রার্থীকে কর্ডন করে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে বুঝতে পারছেন যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। পাথর, ইট, যে যা হাতের কাছে পেয়েছেন প্রার্থীকে উদ্দেশ্য করে প্রথমে বিক্ষোভ এবং তারপর উপর্যুপুরি ইট বৃষ্টি করা হয়। আমি আমার কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ একেবারে পাশে এই ছবিটা দর্শকদের সামনে তুলে ধরছে এবং একটা কথা, যদি প্রার্থী যেটা বলেছেন সেই একটা কথায় পুরোটা কি পরিস্থিতি তৈরি হয়েছিল পরিষ্কার করার জন্য যথেষ্ট। সেটা হচ্ছে নিরাপত্তা রক্ষী না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না। দেখো শুভজিৎ, একদমই তাই। নিরাপত্তা রক্ষী না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না। কোট অ্যান্ড কোট এই শব্দবন্ধনী ব্যবহার করেছেন প্রণোদ টুডু। তার কারণ এই যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনা তিনি এতটাই আকস্মিকতার মধ্যে ছিলেন যে তিনি কিন্তু মানে কার্যত একটা সময় তার হাত ফাত কাঁপতে দেখা যায়। এবং তুমি জানো যে আজকে সকালে যখন আমরা সকাল থেকে প্রণোদের সঙ্গে ছিলাম, দুপুরবেলা তিনি যখন গড়বেতার মঙ্গলপোতা এলাকায় ঢোকেন, তারপর থেকে তিনি কিন্তু বারবার কিন্তু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছেন। যারা নির্বাচনের জেলা ভিত্তিক আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বারবার এই যে মঙ্গলপোতা এলাকা, সেখানে 198 নম্বর বুথ, 200 নম্বর বুথ, এই বুথগুলিতে কিন্তু কিউআরটি মোতায়েন করবার জন্য বা কিউআরটি পাঠানোর জন্য কিন্তু আবেদন করেছিলেন। আমরা এখানে এই এলাকায় ঢোকার পর কী অনিয়মের ছবি দেখতে পেলাম। প্রথমে দেখতে পেলাম স্থানীয় মানুষজন, তারা কিন্তু সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে অভিযোগ করতে শুরু করলেন যে তাদেরকে কিন্তু সকাল থেকে হুমকি দেওয়া হচ্ছে, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এবং কি গতকাল রাত্রে থেকেও কিন্তু এই হুমকি শুরু হয়েছে। প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে প্রথম অভিযোগ করেন বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। দ্বিতীয় অনিয়ম কি? দ্বিতীয় অনিয়ম হচ্ছে যে বুথের 100 মিটারের মধ্যে যেখানে প্রার্থীর যে বুথ ক্যাম্প হয় বা ক্যাম্প অফিসগুলো হয় পলিটিক্যাল পার্টির, সেই ক্যাম্প অফিসে বসে একটা নকল ইভিএম নিয়ে ভোটারদেরকে প্রভাবিত করবার চেষ্টা। 3 নম্বর অনিয়ম কি? 3 নম্বর অনিয়ম এটা যে বুথকে যেখানে ভোট হচ্ছে তার 100 মিটারের মধ্যে একেবারে রান্নাবান্না করে ভোটারদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে শাসক দলের তরফে। এই অভিযোগগুলো যখন তিনি করছেন সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে, এবং একই সঙ্গে কিন্তু তিনি গোটা বিষয়টা জেলা স্তরের যে নির্বাচন আধিকারিক রয়েছেন তাদেরকে পর্যন্ত তারা কিন্তু জানিয়েছেন। কিন্তু দেখা যায় যে তিনি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ওই এলাকায় রয়েছেন, কিন্তু কোনো ধরনের কোনো কিউআরটি আসেনি। শুধু তাই নয়, এরপর যখন ভোটারদেরকে অভয় দিয়ে কথা বলছো, ঠিক সেই সময় পাশাপাশি এই ছবিটা দর্শকদের দেখাচ্ছি, একেবারে দেখা যাচ্ছে যে প্রার্থী নিজে দৌড়চ্ছেন, পেছন থেকে একেবারে উপর্যুপুরি ইট, পাথর, যে যা হাতের কাছে পেয়েছেন তাকে উদ্দেশ্য করে ছুটছেন।